তাহলে তাহলে হাঁপ ছেড়ে বাঁচলাম, কি বলো বড়িয়াদা? এটা হবারই ছিল, মানে হ্যাঁ, হাঁপ ছেড়ে বাঁচলামটাই অ্যাকচুয়াল প্রপার কথা। যদি এখানে তুমি যেমন প্রশ্নটা করলে, ভাবতে পারছো আজকে ওয়েস্ট ইন্ডিজ জিতে গেছে, তুমি আর আমি এখানে বসে আছি, বাবা যায় আমরা শো করছি, তুমি পরশুরামের কচুরি খাওয়াচ্ছিলে না আমাকে, আর কচুরি জিলিপি তরকারি কিচ্ছু খাওয়ার জো থাকতো না। এক্স্যাক্টলি। কিন্তু অবশ্যই নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে রবিবার দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, কিন্তু এই যে ভালো কাজ যেটা জিম্বাবুয়ে ম্যাচে করলো ভারত, সেটা কিন্তু আবার কিন্তু জলে যাবে যদি না ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিততে পারে। কারণ লিটারেলি ইটস আ নকআউট গেম, কোয়ার্টার ফাইনালে বলা যায় জিততেই হবে ভারতকে এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ টু এনশিওর দ্যাট দে আর ইন দ্য সেমিফাইনাল। যেভাবে খেললো, যে ভঙ্গিমায় জিম্বাবুয়ের সঙ্গে খেললো বড়িয়াদা, তাতে কি মনে হচ্ছে যে যে মিসিং লিঙ্কগুলো যেগুলো, যে অভিষেক শর্মার রান পেয়ে যাওয়া, সঞ্জু স্যামসনকে খেলানো, অবশ্যই তিলক ভার্মার রান পাওয়া, যে জায়গাগুলো নিয়ে প্রশ্ন চিহ্ন ছিল সেগুলো কিন্তু অল হ্যাভ বিন টিকড, অল দ্য বক্সেস হ্যাভ বিন টিকড। এবং শুধু নিজের দিকটা না, অপোনেন্টের দিকটাও। আমরা কিসে উইকেট দিচ্ছিলাম? অফ স্পিন। যেই তুমি সঞ্জু স্যামসনকে নামালে, সিকান্দার রাজা আর ওই সাহসটা করলেন না যে আমি আসলে যদি আমায় মেরে দেয়, রাইট আর্ম দুম করে যদি দুটো 4 মেরে দেয়, 6 মেরে দেয়, ফাস্ট বোলার দিয়ে শুরু করলো সঞ্জু স্যামসন অন সং। সো তুমি অপোনেন্টকেও ভাবতে বাধ্য করলে, যেটা তুমি দুটো লেফট হ্যান্ডারকে যেই নামাচ্ছিলে একদম ব্লাইন্ডলি অফ স্পিনের কাছে চলে যাচ্ছিল। এবার যদি ওয়েস্ট ইন্ডিজ রস্টন চেসকে দিয়ে শুরু করতে চায়, করুক না, ইডেন গার্ডেনে দুটো টাঙিয়ে টাঙিয়ে সঞ্জু স্যামসন গ্যালারিতে দেবে, রস্টন চেস সরিয়ে দেবে। সো এই যে অপোনেন্টকেও ভাবতে বাধ্য করা, এটা আমরা একটা অবস্টিনেসির জায়গায় চলে যাচ্ছিলাম, যে আমরা জোর করে দুটো লেফট হ্যান্ডার। দেখো ভাই, খেলাটা না, খেলা ইজ বিয়ন্ড এভরিবডি। সেখানে কোনো জেদ, কোনো ইগোর জায়গা নেই। তুমি কোর্স কারেক্ট করলে, ইন্ট্রোস্পেক্ট করলে, অ্যাকসেপ্ট করলে আমার ভুল হয়েছিল, আমি কোর্স কারেক্ট করে উন্নতি করে নিলাম। দ্যাটস অল হ্যাপেন্ড উইথ ইন্ডিয়া। আমি বারবারই তোমায় বলেছি যে আমি ইন্ডিয়া সেমিফাইনালে পৌঁছানোর কথা, আমি এখনও তোমাকে বলছি ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেবে, এবং খুব কনভিনসিংলি হারাবে, বিকজ ইন্ডিয়া ইজ এ বেটার টিম। India is a far better team. India's batting depth is better. India's bowling depth is better. West Indies Romario Shepherd আর জেসন হোল্ডার ভারতের এগেনস্টে ওই রান করবে না। প্লেয়ার দুটো, শিমরন হেটমায়ার ইজ দ্য মেন প্লেয়ার, আর ওই শে হোপ আর ব্রেন্ডন কিংয়ের একটা। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ বোলিং কি মানে এক্সট্রিমলি মিডিওকার। হ্যাঁ, আকিল হোসেন আর গুডাকেশ মোটি, এটা ছাড়া তুমি ফাস্ট বোলারগুলো বলো তো, রোমারিও শেপার্ড মিডিয়াম পেস, ফোর্ড মিডিয়াম পেস, কি আরেকটা আমি জেসন হোল্ডার মিডিয়াম, এদেরকে কেন তুমি মানে এটা কি ভয়ের বোলার? সো আই ডোন্ট থিঙ্ক ওয়েস্ট ইন্ডিজ ইজ অ্যাজ গুড এজ ইন্ডিয়া অর ইভেন রিমোটলি ক্লোজ টু ইন্ডিয়া। ইন্ডিয়া সেমিফাইনালে না উঠলে সেটা অঘটন। কিন্তু বড়িয়াদা, দ্য ফ্যাক্ট যে ওয়েস্ট ইন্ডিজ ইডেন গার্ডেন্সে এবারের ওয়ার্ল্ড কাপে কিন্তু দুবার খেলেছে, দে নো দ্য কন্ডিশনস ওয়েল। একটা ম্যাচে 182-র মতন রান করেছিল ফার্স্ট ম্যাচে, এবং লাস্ট ম্যাচটা ইনফ্যাক্ট গ্রুপ লিগে যে লাস্ট ম্যাচটা হয়েছিল তাতেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ উইদাউট ডুইং টেকিং এনি চান্সেস ওয়েন্ট অন টু পোস্ট 160+। প্রথম খেলাটা আমি মাঠে ছিলাম, প্রথম খেলাটা আমি মাঠে থেকে দেখেছি, 10 ওভারে 60 ছিল। তারপরে শিমরন 50 করে রানটা করে দিল, শিমরন আর পসিবলি রফম্যান পাওয়েল। দেখো, রফম্যান পাওয়েল যদি বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে রান করে দেয়, তাহলে আমরা ক্রিকেট বুঝি না। রফম্যান পাওয়েল ডেফিনেট উইকনেস আছে এগেন্স্ট স্পিন, স্পেশালি ওই স্পিন যেটা বলটা মানে দুদিকে যায় বুঝতে পারবে না। শিমরন ইজ আ গুড প্লেয়ার, বাট শিমরন কালকে তুমি যদি দেখো, সাউথ আফ্রিকা ক্লিয়ারলি এক্সপোজড শিমরনস প্রবলেম উইথ দ্য শর্ট বল। এক্স্যাক্টলি, ওই পুল শটটা একদম। এবং ওখানে ওর প্রথম বলেই তো ক্যাচ দিয়েছিল, করবিন বস না ফেললে 0-তে আউট হয়, করবিন বস ক্যাচটা ফেললো বলে সে থার্ড বলটা অব্দি গেল। এখানে তোমার কাছে হার্দিক আছে যে শর্ট বলটা ঠুকে দিতে পারে, তোমার কাছে জাসপ্রীত আছে যে শর্ট বল করতে পারে, করো তো। আশদীপও শর্ট বল ভালো করতে পারে, তো তুমি এমন তো নয় যে তুমি জানো না। দেখো, কোয়ালিটি ওয়াইজ তোমারই ইন্টারভিউ আমি দেখছিলাম সুজনদার সাথে, সুজনদা উইল প্রিপেয়ার আ গুড ক্রিকেট উইকেট। ওই গুড ক্রিকেট উইকেটে দুদল যেখানে ইকুয়াল, যেখানে স্পিনাররা আলাদা করে কোনো সাহায্য পাচ্ছে না, লাইক ইন কলম্বো, ইন্ডিয়া ইজ এ বেটার সাইড। ইন্ডিয়া হ্যাজ মোর কোয়ালিটি ম্যান টু ম্যান। তুমি যদি আজকে কম্পেয়ার করে দেখো স্কিল সেট, বুমরা এগেনস্ট টু, বরুণ এগেনস্ট টু, আর্শদীপ এগেনস্ট টু, ওয়েস্ট ইন্ডিজের এদের তিনজনের কাছাকাছি কেউ নেই। ব্যাটিং, শিমরন সরিয়ে দাও, শিমরন আমি বুঝতে পারছি ইকুয়াল, বাকি কে তোমার আমাদের ইয়ের মতন, অভিষেক শর্মার মতন, কে আমাদের সূর্যকুমার ইয়ের মতন, কে হার্দিকের মতন,
কেই বা তিলকের মতন ওই স্ট্যান্ডার্ডের ব্যাটারও নেই। সুজনদা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিল বরিয়াদা, আমাদের ওই সাক্ষাৎকারে, ডিউ কিন্তু একটা ফ্যাক্টর হবে, যেহেতু এই প্রথম ম্যাচ কিন্তু সন্ধ্যে 7টায় হবে কলকাতায়, এবং অ্যান্টি ডিউ স্প্রে দেওয়া হচ্ছে, দড়ি দিয়ে ওই মপিং করা হবে, কিন্তু তার সত্ত্বেও ডু ইউ সি উইনিং দ্য টস অ্যান্ড ব্যাটিং চেজিং? দেখো কালকের খেলাতেও ডিউ এর ওয়াজ এ ফ্যাক্টর, বাট ইন্ডিয়া ম্যানেজ ডিউ। তুমি এমনই রান করে দিলে 200-র বেশি, তাতে ডিউ এর কোনো অসুবিধা হলো না। সো ডিউ এর জন্য ইউ কাউন্ট 15 রানস মোর, দ্যাটস অল। আজকে যদি তুমি বলো আমি ডিউ এর জন্য হেরে গেছি 2016-র মতো, কারণ ডিউটাকে মাস্টার করার জন্য আই এম শিওর ইউ হ্যাভ প্রিপেয়ার্ড দ্যাট। তুমি বলটাকে ভিজে করে বল করো। তুমি বাইরে কালকে আমি বাইরে গিয়ে দেখার চেষ্টা করছিলাম যে ডিউ আছে কিনা, আমার সেরকম কিছু লাগেনি, বাট থাকতেই পারে। বাট এটা যদি ইন্ডিয়া বলে যে আমরা ইডেন গার্ডেনের ডিউ এর জন্য পারিনি, মানে তোমাকে সেটা তৈরি হতে হবে। আজকে তুমি টিম এসে যাচ্ছে, সন্ধ্যাবেলা যাক গৌতম এবং সাপোর্ট স্টাফ গিয়ে ডিউ চেক করুক, সাপোর্ট স্টাফ গিয়ে চেক করুক, কালকে তো ট্রেনিংই করবে। দুদিন এনাফ টাইম টু আন্ডারস্ট্যান্ড ওয়েদার দের ইজ ডিউ অর নট, কতটা ডিউ। তোমার প্লেইং 11 তো আর কোনো চেঞ্জই হবে না, ইট উইল বি দ্য সেম প্লেইং 11। সো আই ডোন্ট সি ইন্ডিয়া হ্যাভিং আ প্রবলেম। আমার দেখো একটাই বক্তব্য এখানে, এই যে আমরা মিডিয়ার কাজ করি, আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে। কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গালাগাল দেওয়া, হেট পেডল করা, এটা না আমাদের দেশের একটা প্যাটার্নে পরিণত হয়েছে। মানে লোককে গালাগাল দিয়ে নম্বর আনা, সেখান থেকে পয়সা রোজগার করা, এটা একটা ভিট্রিয়ল হয়ে গেছে। মানে এবং আমি নাম নিচ্ছি না কোনো প্ল্যাটফর্মে, তুমিও বুঝতে পারছো, বুঝতে পারছি। বাট এবার আমি যদি জার্নালিস্ট হিসেবে নিজেকে হেট মঙ্গারে পরিণত করি, তাহলে আমি জার্নালিস্ট নই, আমি আর যাই করি না কেন। সো এবং আমার মনে হয় একটা খেলা খারাপ মানে তার বাপ তুলে খিস্তি করা, এইগুলো না একটা অসভ্যতার পর্যায়ে চলে গেছে ইন্ডিয়ান ক্রিকেট। অস্ট্রেলিয়াও তো হেরেছে, দেশ উদ্ধার হয়ে যায়নি। খারাপ খেলেছে, ক্রিটিসাইজ করো, বাট প্রথম খেলাটা হারার পরেই গৌতমের কবে চাকরি যাবে, সূর্যের কবে চাকরি যাবে, একে বার করে দাও, ওকে ঘাট ধাক্কা দিয়ে দাও, এইসব কি? এটা হলো মাথায় ঢোকাচ্ছে না। বলিদা, আর একটা বিষয় যেটা তোমার মতামত আমি নেব, সেটা হলো যে ডু ইউ রেকন ইন্ডিয়ান বোলিং ইজ আ বিট অফ আ কনসার্ন? শিবম দুবে যে হারে রান দিচ্ছে, বা বরুণ চক্রবর্তী লাস্ট দুটো ম্যাচে যেরকম রান দিয়েছে, তাতে তোমার কি মনে হয় যে ইয়েস ডেফিনেটলি যদি অপোজিশন যদি তোমাকে অ্যাটাক করে তাহলে ইউ ক্যান বি আনসেটেলড, মানে সেদিক থেকে কি ইউ সি আ কনসার্ন উইথ দ্য ইন্ডিয়ান বোলিং? ব্যাটিং তো ঠিক আছে, ইউ হ্যাভ টিকড অল দ্য বক্সেস। অ্যাটাক যদি করেও, মানে ইউ ক্যানট বি আ ইউনিডাইমেনশনাল টিম। গতকাল চেন্নাই ওয়াজ আ পাটা উইকেট, ওয়াজ আ ভেরি গুড উইকেট, যেখানে অ্যাটাকটা ওয়াজ ইজি। এবং তুমি যদি শিবম দুবের 2 ওভার সরিয়ে দাও 45, ইউ হ্যাভ অ্যাকচুয়ালি কনসিডার্ড 140 রানস ইন 18 ওভার্স, হুইচ ইজ নট আ প্রবলেম। তুমি 2 ওভারে শিবম দুবে 26 এবং বোধহয় 18 না কত দিয়ে দিলেন, 45 রান। শিবম দুবে বলই হয়তো করবেন না, কিন্তু সূর্যা তাকে দেখার চেষ্টা করছিলেন যে ভাই তোমাকে যদি আমার 1 ওভার প্রয়োজন। আই ডোন্ট থিঙ্ক বাকি বোলার, হার্দিক ওয়াজ এক্সেলেন্ট, Varun was decent, Aksar was decent, Bumrah was superb, Arshdeep was even better. I don't think India প্রবলেম আছে। 5টা বোলার সেখানে, তারপরে দেখে নাও যে ওয়েস্ট ইন্ডিজের তখন কে ব্যাট করছে। তিলকের কাছে যেতে পারো, অভিষেকের কাছে যেতে পারো, শিবমের কাছে যেতে পারো। সো শিবমকে একটাই জিনিস বলার, ভাই করো তো মিডিয়াম পেস, সেখানে নো বলে একের পর এক কেন? এটা কি? এগুলো তো ল্যাক অফ ডিসিপ্লিন। এটা নেটে রেকটিফাই করো। ইউ ক্যানট বল নো বলস। আই এম সরি, বাট দ্যাট হ্যাজ নো এক্সপ্লেনেশন টু মি। আমার মনে হয় না খুব একটা প্রবলেম আছে বলে। ডু ইউ সি এনিওয়ান ইন দ্য ওয়েস্ট ইন্ডিজ ক্যাম্প অ্যাজ আ থ্রেট ফর ইন্ডিয়া? Of course, Shimron. I mean, there is no question. There is no question Shimron is a threat. There is no debate যে ওই একটা প্লেয়ারের এক্স ফ্যাক্টর আছে। বাকি লেফট আর্ম স্পিন কেউ বলবে মোটি এবং আকিল হোসেন, আই ডোন্ট থিঙ্ক সো। লেফট আর্ম স্পিন দিয়ে আমাদের ওই লেফট হ্যান্ডারগুলোকে না ঈশানকে না অভিষেককে আটকাতে পারবে না। অফ স্পিন দিয়ে তাও চেষ্টা করতে পারতো, কিন্তু রস্টার চেস ইজ ভেরি মিডিওকার। লেফট আর্ম স্পিন দিয়ে আমাদের তিলক, অভিষেক এবং ঈশান তাকে গ্যালারিতে ফেলে দেবে। রাইট। তো আমরা সবাই কালকে পুরো রেপ স্পোর্টস টিম কালকে কিন্তু ইডেন গার্ডেন্স থাকবো। বরিয়াদা হিমসেলফ উইল অলসো বি প্রেজেন্ট। সেখান থেকে আমরা কালকে চেষ্টা করব যে একটা চ্যাট রেকর্ড করা, আপডেটিং হোয়াট দ্য ইন্ডিয়ান টিম ডিড। কালকে বলে রাখি যে কালকে কিন্তু দুটো দলই কিন্তু কালকে প্র্যাকটিস করবে, এবং আজকে সন্ধ্যের মধ্যেই কিন্তু দুটো দল শহরে ঢুকে পড়ছেন। আপনারা এটাও জানিয়ে রাখি যে গৌতম গম্ভীর কিন্তু আজকে কালীঘাট মন্দিরে যাবে, সেই ভিজুয়াল আপনাদের সামনে তুলে ধরবো। ইতিমধ্যেই কিন্তু টিকিট নিয়ে কিন্তু হাহাকার আছে, টিকিট কিন্তু কালোবাজারি হবে
হতে বাধ্য, এবং সেই সঙ্গে ওয়েদার ইট লুকস লাইক ইটস গোয়িং টু বি গুড ওয়েদার। তো সবকিছু নিয়ে আপনাদের সামনে আপডেট থাকবে রেড স্পোর্টসের বিভিন্ন প্ল্যাটফর্মে। এখন এ পর্যন্ত এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং যাবতীয় খেলাধুলার খবর পেতে অবশ্যই চোখ রাখুন রেড স্পোর্টস বাংলার পর্দায়। আমি দেবাশিস এবং আমার সঙ্গে বরিয়াদা আমরা সাইন আপ করছি। ধন্যবাদ।